সাংঘাতিক। মরম অর্থাৎ মন, সাংঘাতিক অর্থাৎ সখা। তুয়া মুখ হেরি, তোমার মুখ দর্শন করে জলত মজুদ ছাতি। ভাই, ছাতি অর্থ বক্ষ বা হিয়া। আমার এই হিয়া জ্বলে পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে রে কানাই। আগুন জ্বলেছে তোর বুকে, কিন্তু ওই আগুনের ফলাফলটা আমার বুকে। এমনই হয় বাবা, ভালোবাসার প্রিয় মানুষ। কাউকে যদি খুব ভালোবাসা যায় তাহলে দেখবেন একজনের অন্তরের ব্যথা আর একজন যেন কষ্ট ভোগ করছে। ভাই, তোর বদন দেখে আমার বড় কষ্ট হচ্ছে রে। মরম সখা তো, সুবল হচ্ছে মরম সখা বাবা। দেখো, কানাইয়ের অনেক সখা আছে, যেমন শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবাহু, মহাবাহু, মহাবল, সুবল আদি ইত্যাদি অনেকগুলো সখা। তার মধ্যে এই সুবল সখা হয়েছে মরম সখা। কিন্তু কেন মরম? এই মরমের সখা সুবল। কানাইয়ের তো অনেক সখাগণ ছিল, তারা সুবল হতে পারল না, কিন্তু সুবল হল মরম সখা। দেখো, এই সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণ। যেমন কথায় বলে না যে ঘরের শত্রু বিভীষণ, তো এই বিভীষণের পুত্র ছিল আমার এই সুবল। যখন রাম রাবণের যুদ্ধ লেগে গেল, মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, রাম রাবণের যুদ্ধ লেগে গেল। হ্যাঁ, তো যুদ্ধে রাবণের পক্ষে যারা যারা যে শত্রু আদিগণ ছিল সবাই যুদ্ধ করতে যায়, কিন্তু কেউ আর প্রাণ নিয়ে ফেরে না। যেই যায় যুদ্ধক্ষেত্রে তারাই প্রাণ হারায়, কেউ আর প্রাণ নিয়ে ঘরে ফেরে না। তো এই যে রাবণ রাজার যত সৈন্যগণ ছিল সবাই যুদ্ধে গেছে আর প্রাণ হারিয়েছে, কেউ ঘরে ফিরে আসেন। শেষে আছে রাবণ রাজা। তো বাবা দেখুন, যারা পতিব্রতা রমণী, পতি যদি তাদের কাছে ভালো না হয় তবুও সদা সর্বক্ষণ পতির মঙ্গল প্রার্থনাই করেন তারা। যারা পতিব্রতা রমণী, যারা পতিকে ভালোবাসে, পতি যদি দুষ্ট হয় তবুও তারা ভগবানের নিকট প্রার্থনা করেন যেন আমার পতি দীর্ঘদিন বেঁচে থাকে, আমার হাতের শাখা সিঁদুর যেন উঠে না যায়, হাতের শাখা যেন ভেঙে না যায়, সদা সর্বক্ষণ ভগবানের নিকট প্রার্থনা করেন। তো পতিব্রতা রমণীকে মন্দোদরী, সতী রমণী তো বসে বসে নিরালায় নির্জনে বসে কাঁদছে। যখন কাঁদছে এমন সময় ছোট্ট একটি বালক পাশে এসে বলছে, বড় মা, ও বড় মা, তুমি অমন করে কাঁদছো কেন গো? ওই ছোট্ট বালকটি কিন্তু অন্য কেউ নয়, ও হচ্ছে বিভীষণের পুত্র, নাম হচ্ছে তরুণী সেন। বড় মার নিকটে গিয়ে বলছে, বড় মা, তুমি অমন করে কাঁদছো কেন? বড় মা, কেন কাঁদছে বাবা? দেখ, যুদ্ধক্ষেত্রে তো জেঠু বাবার সৈন্যদল যারা যারা ছিল তারা সবাই যুদ্ধক্ষেত্রে গিয়েছে, কেউ কিন্তু প্রাণ নিয়ে আর ফিরে আসেনি। এবার আমি মনে মনে ভাবছি, এবারে যদি তো জেঠু বাবা যায়, সেও তো আর প্রাণে ফিরবে, সেও তো প্রাণ হারাবে। কারণ যিনি রাম তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো স্বয়ং ভগবান। ভগবানের সঙ্গে যুদ্ধ করে তো কেউ আর ফিরে আসতে পারে না। তো তোর বড় বাবা যদি যায়, সেও প্রাণ হারাবে। বলছে, মা, তোমাকে কে বলেছে যে আমার বড় বাবার সৈন্যদলে কেউ নেই, যুদ্ধ করার মতো আর কেউ নেই? বলছে, কে আছে বাবা? এই তো আমি আছি না, আমাকে লক্ষ্য করে দেখো, আমি আছি। ছোট্ট বালকটি বলছে, আমি আছি। বলছে, বাবা, তুই ছোট্ট বালক, তুই যুদ্ধ করতে পাবি না। জিনা বলছে, না বড় মা,
আমি যুদ্ধক্ষেত্রে যাব, আমি যুদ্ধ করব। এমন সময় রাবণ রাজা এসে বলছে, এই তরুণী, যা যা এখান থেকে চলে যা। হ্যাঁ, তুই যুদ্ধ করতে যাবি? তোর মাতা সরমা দেবী কি তোকে যেতে দেবে? তোর পিতা তো আগেই আমার সঙ্গ ত্যাগ করে চলে গেছে, আর তোর মা সরমা দেবী তোকে যেতে দেবে? বলছে, বল বাবা, আমি যাব। যা, যদি যেতে চাস তাহলে তুই তোর মা সরমা দেবীর নিকট গিয়ে বল, অনুমতি নিয়ে আয়, তোকে যেতে দেবে কে? ছোট্ট বালকটি মায়ের নিকট গিয়ে বলছে, মা, একবার দেখুন মা হওয়া কেমন চায়। সরমা দেবীর নিকট থেকে আমাদের অনেক শিক্ষা পাওয়া উচিত, কারণ মা হতে গেলে সরমা দেবীর মতোই মা হওয়া উচিত। ওই ছোট্ট বালকটি সরমা দেবীর নিকটে গিয়ে বলছে, মা, ও মা, আমাকে একবার অনুমতি দাও মা। সরমা দেবী বলছি, তরুণী, তুই আমার কাছে অনুমতি চাইছিস কেন বাবা? মা, তুমি একবার আমাকে রাম নামে সজ্জিত করে দাও। সরমা দেবী বলছে, হ্যাঁ রে, তোকে রাম নামে সাজিয়ে দেবো কেন বল? মা, আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি একবার আমাকে রাম নামে সাজিয়ে দাও, আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। সরমা দেবী বলছে, পুত্র, তোর পিতা তো আগেই আমার সঙ্গ ত্যাগ করে ভগবান রামের নিকটে গিয়েছে, এবার তুইও কি আমার নিকট ছেড়ে যেতে চাস? হ্যাঁ রে, তুই যদি আমার থেকে দূরে সরে যাস, আমাকে কে মা মা বলে ডাকবে বল? বলছে, মা, একবার আমাকে সাজিয়ে দাও না মা। সরমা দেবী মনে মনে ভাবছে, তাই তো, এই রাক্ষস কুলে থেকে কি হবে? আমি আমার পুত্রকে দেব, আমি সাজিয়ে দেব, আমার পুত্রকে আমি এই রাক্ষস কুলে রাখবো না, ওকে সাজিয়ে দেব। মা সরমা দেবী ওই তরুণী সেনের গোটা অঙ্গে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নামটি লিখে দিলে। এবারে যেই না জয় শ্রীরাম নাম লিখে দিয়েছে, ওই ছোট্ট বালকটি যাবার দ্বারা বলছে, মা, আমি তো প্রভু রামচন্দ্রের নিকটে যাব, আমি তো আর ফিরে আসবো না মা। তো যাবার আগে আমি তোমার সামনে একটা প্রণামী দিয়ে যাবো মা। মাথা নত করে যাই না প্রণাম দিতে গিয়েছে, মা সরমা দেবী কেঁদে কেঁদে বলছে, তরুণী রে, আমি তোকে এই আশীর্বাদ করলাম তরুণী, আমি তোরে আশীর্বাদ করলাম তরুণী, তুই যেন আর না ফিরে আসিস তরুণী, আমি তোকে এই আশীর্বাদ করলাম তরুণী। আমি তোরে আশীর্বাদ করলাম তরুণী। তরুণী, তুই যা বাবা, তুই যেন আমার প্রভু রামচন্দ্রের সেবায় লেগে যাস।
প্রভু রামচন্দ্রের চরণ সেবায় যেন লেগে যাস, তুই যেন আর কোনোদিন এই রাক্ষস কুলে ফিরে না আসিস। যা খোকা, বিলম্ব করিস। কারণ মা সরমা দেবী জানে রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে আর ফিরে আসবে। আর তিনি তো স্বয়ং ভগবান, সেই ভগবানের চরণ যদি পায় আর কোনো চরণ পাওয়ার আশা থাকে বাবা। তো মা সরমা দেবী পুত্রকে পাঠিয়ে দিলেন। তরুণী সেন যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে। কোথায় কোথায় রামচন্দ্র, যুদ্ধ করব। প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে, পাশেই আবার দাঁড়িয়ে আছে বিভীষণ। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণ দেখো একটি ছোট্ট বালক এসেছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। তুমি ছোট্ট বালক, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না, তুমি চলে যাও। বলছে, দেখো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ করবার জন্য এসেছি। ছোট্ট বালক হলে কি হবে? ও যেন প্রভু রামচন্দ্রকে বলছে, আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে এসেছি, তুমি বিলম্ব করছো কেন? প্রভু রামচন্দ্র বলছে, ছোট্ট বালকের সঙ্গে তো যুদ্ধ করা যায় না, তুমি যাও, ঘরে ফিরে যাও। না, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। প্রভু রামচন্দ্র যুদ্ধ করছে। ছোট্ট বালকটি কি করলেন? একটি তীর ছুড়লেন। যেই না একটি বাণ মেরেছে, বাণটি জল হয়ে প্রভু রামচন্দ্রের চরম যুগন্ধ করাই দিল। আরেকটি বাণ ছুটল, ওই বাণটি পুষ্প হয়ে প্রভু রামচন্দ্রের চরণ সেবায় লাগলো। আরেকটি বাণ মারল, ওই বাণটি মালা হয়ে প্রভুর গলায় শোভা পেল। প্রভু একের পর একটি করে বাণ মারছে, কিন্তু ছোট্ট বালকটিকে বধ করা যাচ্ছে। প্রভু রামচন্দ্র এবার তো বিভীষণকে বলছে, বিভীষণ দেখুন বাবা, ভক্তকে, যে ভক্ত ভগবানকে চায় ভগবান তাদের পরীক্ষা দেয়। বিভীষণ জানে যে ওই তরুণী আমার পুত্র, কিন্তু প্রভু ইচ্ছে করেও বলছে, বিভীষণ ওই ছোট্ট বালকটি দেখো, তুমি বলো তো ওই ছোট্ট বালকটিকে কোন বাণে বধ করা যায়? যার পুত্র এসেছে যুদ্ধ করতে, তারই নিকটে অনুমতি চাইছে কোন বাণটি ছুড়লে ওকে বধ করা যাবে। বিভীষণ বলছে, প্রভু যার বাণ জল হয়ে তোমার চরণ ধৌত করাই দিল, যার বাণ পুষ্প হয়ে তোমার চরণ যুগলে সেবা শোভা পেল, যার বাণ মালা হয়ে তোমার গলায় শোভা পেল, এ তো সাধারণ কোনো বালক নয় প্রভু, এ হলো একজন বৈষ্ণব। তুমি যদি একে বধ করতে চাও, একমাত্র একে বৈষ্ণব বাণেই বধ করতে পারবে, এছাড়া অন্য কোনো বাণ দিয়ে নয়। যেই না বলেছে বৈষ্ণব বাণ দিয়ে ওকে বধ করতে পারবে, তখনই সঙ্গে সঙ্গে প্রভু আমার বৈষ্ণব বাণ মেরেছে। যেই না বৈষ্ণব বাণ মেরেছে, তরুণী সেনের এই মুন্ডটা একদিকে পড়লো আর এই ধরাটা একদিকে পড়লো। ওই তরুণী সেনের কাটা মুন্ডটা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে লাগলো। প্রভু দূরে থাকতে পারলেন না, কাছে গিয়ে তরুণী সেনের কাটা মুন্ডটা বক্ষে জড়াই ধরেছে। বালক, আমি যদি জানতাম তুমি আমার ভক্ত হবে, যার মুন্ড ছেদন করার পরেও জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে, কিন্তু সাধারণ কোনো বালক নয়, একজন বৈষ্ণব। তো আমি যদি জানতাম যে মৃত্যুর পরেও তোমার মুন্ড, তোমার বদনে জয় শ্রীরাম নাম উচ্চারিত হবে, তাহলে আমি তোমাকে কোনোদিন বধ করতাম না বালক। পাশেই ছিল বিভীষণ। বিভীষণ পুত্রের মুন্ডটি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে।
ভগবান রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি কি এই বালকটিকে চেনো? বিভীষণ বলছে, প্রভু এ তো অন্য কেউ নয়, ও আমারই পুত্র, না বলো তরুণী। ও পুত্র সুখে কাতর হয়ে তুমি কাঁদছ? না প্রভু, পুত্র হারিয়ে গিয়েছে বলে আমি কাঁদছি না প্রভু। ও একজন ভক্ত ছিল, ও তোমাকে খুব ভালোবাসতো প্রভু। আমি কেন কাঁদছি জানো প্রভু? আমি আজ হইতে একজন ভক্ত হারা হয়ে আমি আজ হইতে ভক্তহারা হয়ে গেলাম। আমি ভক্তহারা হয়ে গেলাম। তরুণী যে তোমার বড় ভক্ত ছিল, আমি একজন ভক্ত হারা হয়ে গেলাম। তরুণী তোমার বড় ভক্ত ছিল আমি, আজ হইতে ভক্ত হারা হলাম। তরুণী তোমার বড় ভক্ত ছিল, আমি ভক্ত হারা হয়ে গেলাম। তরুণী তোমার পরম ভক্ত ছিল, আমি ভক্ত হারা হয়ে গেলাম। তরুণী তোমার ভক্ত ছিল, ভক্ত হারা হয়ে গেলাম। তরুণী তোমার ভক্ত ছিল, আমি ভক্ত হারা হয়ে গেলাম। বিভীষণ বলো ভক্ত তুমি আমার নিকটে কি চাও? প্রভু আমি তোমার নিকটে কিছু চাই না। যে পুত্র মৃত্যুর পরেও তোমার নাম উচ্চারণ করে, আমি চাই ও যেন তোমার শ্রীচরণে আশ্রয় পায় প্রভু। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণ সত্যি যে মৃত্যুর পরেও জয় শ্রীরাম উচ্চারিত করেছে, যার বদনে মৃত্যুর পরেও সুন্দর বল, তো আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ লীলাই যাব, তোমারই এই পুত্র আমার সঙ্গে যাবে, নাম হবে সুবল। এ হবে আমার মরম সখা, নাম হবে সুবল। মৃত্যুর পরেও যার মুখে সুন্দর বল, তার নাম হবে সুবল। সুশব্দের অর্থ সুন্দর, বল শব্দের অর্থ ভাষা। যার বদনে সুন্দর বল, তার নাম হবে সুবল। তো এ শুধু আমার সখা হবে না, এ আমার মরম সখা সুবল। তো এই তরুণী সেন হলো আমার কানাইয়ার মরম সখা সুবল। সুবল কানাইয়াকে দেখে কাঁদছে, ভাই কানাইয়া তুই অমন করে আছিস কেন রে? ওরে মর কত
যিনি আজও যেন জয় করেছে। নীল পাথরকেও যেন আমার ভাই বদনে, ভাই কানাইয়ের বদনখানি নীলা পাথরকেও যেন জয় করেছে। সেই বদনখানি সো অবঝামর, কুবলয় অর্থ পদ্মফুল, ঝামর অর্থাৎ শুকিয়ে যাওয়া। ভাই কানাইয়ের বদনখানি যেন শুকিয়ে যাওয়া পদ্মের ন্যায়। কিন্তু কেন আমার ভাই কানাইয়ের এই বদন